অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, দুই কানের লতিতে যখন আঙ্গুল বাজাই, তখন বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সায়েন্স। এরপর যখন আমরা নিয়তটা এনে হাত নাভির উপরে বাঁধি, তখন বিজ্ঞান বলছে নাভি হচ্ছে পুরো বডির মিডল, মধ্যবর্তী জায়গা। সেখানে যতক্ষণ হাত বাঁধা থাকে ততক্ষণ যখন আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন নাভির ভিতর দিয়ে পুরো বডিতে একটা কারেন্ট তৈরি হয়, যেটা অসংখ্য মরে যাওয়া কোষ আবার জাগিয়ে দেয়। যখন আপনি পারফেক্টলি রুকুতে যান, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চিকন রক চলে গেছে, ওই মেরুদণ্ড বানানো হয়েছে কিছু প্লেট দিয়ে, এভাবে এভাবে অসংখ্য প্লেট। এই প্লেটগুলো যদি একটা নড়ে যায়, এমন ব্যাক পেইন হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই পেইন আর সারানো যায় না। যে ব্যক্তি পারফেক্টলি নিয়মিত রুকু করবে, তার স্পাইনাল কর্ড সব সময় ঠিক থাকবে। এরপরে যখন আপনি সিজদায় যান, আপনার যুগ যুগ ধরে যেই কফ মাথায় জমে গেছে, যেগুলো আপনি কোনোভাবে মেডিসিন দিয়ে বের করতে পারছেন না, যেটা সাইনোসাইটিসের প্রবলেম শুরু করে দিয়েছে, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ ওই কফ নরম হয়ে বের হতে থাকবে। ছট করে উঠে যান, ছট করে উঠে যান, ছট করে উঠে যান। আরে যান না সিজদায়, বলেন না 100 বার, 500 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা।